ইফতার পর্বের আজকের আয়োজনে আছে দারুণ মজার ফুলকো ফুলকো বেগুনি। দেখাবো খুব সহজেই কি করে এরকম পারফেক্ট ফুলকো ফুলকো বেগুনি তৈরি করা যায়। প্রথমেই বেগুনিগুলোকে এভাবেই কেটে নিতে হবে এবং এ পর্যায়ে আমি তৈরি করে নেব একটি ব্যাটারের জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এবং প্রায় 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ, 1 চামচের মতন মরিচের গুঁড়া, 1 চামচের মতন জিরার গুঁড়া এবং 1 চামচের মতন আদা রসুন বাটা। এবারে সবগুলোকে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে অনেকখানি পানি কিন্তু একবারেই দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি নিয়ে এইভাবে করে আস্তে আস্তে করে এই ব্যাটারটি তৈরি করতে হবে। ব্যাটারটি পারফেক্ট না হলে কিন্তু বেগুনি ফুলে না, তাই আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে হলেও এই ব্যাটারটা যেন একদম পারফেক্ট হয় সেটা খেয়াল রাখার। আমার ব্যাটার মোটামুটি হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন বেকিং পাউডার। ভেজে নেওয়ার পালা। আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিব এবং তাতে দিয়ে দিব আমার বেগুনিগুলো। প্রথমে এই ব্যাটারের মধ্যে সেই যে কেটে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলোকে কিন্তু খুব ভালোভাবে গোসল করিয়ে নিতে হবে। এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে করে এক একটা তেলে ছেড়ে দিতে হবে। বেগুনগুলো কিন্তু আমি আগে কেটে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এক একে করে আমি সবকটি বেগুনি কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে হাই ফ্লেমে। আর খেয়াল রাখবেন তেলটা যেন গরম থাকে। তেল গরম হলে এবং ফ্লেম যদি হাই হয় তবে আপনার বেগুনি ফুলতে একেবারেই বাধ্য। বেগুনিগুলো হতে 2-3 মিনিটের বেশি সময় লাগে না। একের পর এক উল্টে পাল্টে নিলেই কিন্তু মজাদার বেগুনিগুলো তৈরি হয়ে যাবে। কার কার বেগুনি পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের বাসায় ইফতার আয়োজনে বেগুনি না হলে যেন জমেই না। এইভাবে একে একে করে যখন দেখবেন বেগুনিগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, ঠিক তখনই বুঝতে পারবেন বেগুনিগুলো হয়ে এসেছে। এবারে আমি বেগুনিগুলোকে তুলে নিব। একটি স্ট্রেনারের সাহায্যে আমি বেগুনিগুলোকে তেল ছাড়িয়ে নিয়ে এগুলোকে তুলে রাখছি। একটি টিস্যুর মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে যে এক্সট্রা তেলটা থাকে সেটা টিস্যুটি শুষে নিতে পারে এবং বেগুনিগুলোতে এক্সট্রা তেল কোনোভাবেই ফিল হবে না। এভাবে এক একে করে আমি বাকি বেগুনিগুলোও তৈরি করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন দারুণ মজার বেগুনিগুলো একেবারে তৈরি। কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে সেটি কিন্তু জানাতে একেবারেই আমাকে ভুলবেন না। যাদের বেগুনি ফুলছে না তারা কিন্তু আমার রেসিপি ফলো করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। এগুলো দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিতেও কিন্তু ভুলবেন না। আর চাইলে আপনার টাইমলাইনেও রেখে দিতে পারেন এরকম পারফেক্ট একটা বেগুনের রেসিপি, যদি পরবর্তীতে ট্রাই করেন তার জন্য। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য।